মর্নিং, আমি ঝুমা। আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। এখানে সোনাইকে খেতে দিয়েছি। সোনাই কি খাচ্ছিস? পাউরুটি শুধু? ডিম পাউরুটি আর ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, তাই না? সোনাই বলেছে, ওই জন্য ছোট ছোট করে কেটে দিয়েছি। সোনাই এখন খেয়ে নিক। আমি এখন চা খাবো, সকালের কাজকর্ম সেরে ফেলেছি। এবার চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব। তার আগে তোমাদেরকে বলি, আমার বাড়িতে কালকে তো আমি বলেইছিলাম যে দুটো বাচ্চার একটু শরীর খারাপ করেছে। কালকে রাত্রিবেলা এত ওদের শরীর ডিটোরিয়েট করে গেল হঠাৎ করে। ওই ডিটোরিয়েট বলতে আরও পটি করছে, আরও বমি করছে। আর এই পটি বমি করলেই না আমার প্রচণ্ড ভয় লাগে ওদের নিয়ে, কারণ ওদের তো এখনও ভ্যাকসিন করানো হয়নি। এবারে যারা নিয়েছে, হ্যাঁ, আমার থেকে নেওয়া হয়ে গেছে যাদের, তাদের রিকোয়েস্টে আমি ওদেরকে দুদিন আমার বাড়িতে রেখেছি। এবার ধরো এর মধ্যে যদি কিছু হয়ে যায়, ওরা যেহেতু বাইরে ঘুরেছে ওদেরকে নিয়ে, সেক্ষেত্রে দোষটা আমার নয়। তাই তারা আমাকে কোনো দোষ দিতে পারছেও না, তারা কিছু বলছেও না। কিন্তু ধরো এই যে কুকুরদের রোগটা কি করে হয়, এটা বাইরে থেকেই কিছু একটা ভাবেই ইনফেকশানটা আসে, ব্যাকটেরিয়াল ইনফেকশান ওদের আসে। আমার বাড়িতে ওরা যতক্ষণ থাকে আমি ততক্ষণ ওদেরকে কোনো রোগ হতে দিই না। তারপরেই যাই হোক এগুলো, আর ভ্যাকসিনেশন ছাড়া বাইরে বের করা বাচ্চাকে ইটস ভেরি রিস্কি। যারাই বাচ্চা বাইরে ভ্যাকসিনেশন ছাড়া বাইরে কুকুর বের করে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে এত বড় রিস্ক ওদের জীবনের সাথে নেওয়াই উচিত নয়। যাই হোক, ওদেরকে কালকে রাত্রিবেলা তারপরে ওরকম করতে করতে আমি সাথে সাথেই ওদের সিমটম বুঝতে পেরেছি যে ওদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি যদি সঙ্গে সঙ্গে ওদের না ধরি তাহলে ওদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সকাল থেকে ওআরএস, অনডেম এসব চলছিল, কিছুতেই কিছু হলো না। তারপর লাস্টে আমি ডাক্তারকে ডাকলাম, বাড়িতে এলেন, এসে উনি যা ট্রিটমেন্ট করে দিলেন, হ্যাঁ, মোটামুটি 4-5টা ইঞ্জেকশান চললো। তারপরে হচ্ছে একটা ওরাল ওষুধ দিয়ে গেছে। তো ওগুলো খাওয়াবার পর দেখছি কালকে রাত্রির থেকেই, মানে ওই রাত্রির 2:30-3টা বা 12:30 থেকেই ধরো, 12:30টার পর থেকে আর ওদের পটি হয়নি। আর বমিটা একবারই করেছিল, ওই 2টো নাগাদ দেখেছিলাম, তখন একবার বমি করেছে। তারপর যতবার দেখেছি ততবার শুধু টয়লেটই ছিল, কোনো আর বমি পটি কিছু করেনি, আপাততও কিছু করেনি। আর পালিয়ে গিয়ে ভাববে অন্য জায়গায় যদি করে দেয়, আমি তো দেখতে পাবো না। ধরো খাটের তলায় ঢুকে গিয়ে কিছু করলো বমি টমি, দেখতে পাবো না যেহেতু, ওই জন্য ওদেরকে আমি আর খাটের তলায় রাখিনি, ওদেরকে আমার বাড়িতেই রেখে, মানে খাঁচাতে রেখে দিয়েছি, যাতে আমার চোখের সামনে পটি করলেও আমার চোখের সামনে পড়ে, বমি করলেও আমার চোখের সামনে পড়ে। এখন ঘুমোচ্ছে। কাল থেকে যেহেতু কিছু খাইনি, ওই জন্য শরীরটা ওদের দুর্বল হয়ে পড়েছে। আর একজন আবার আসবে এখন, আর একজন মানে ডাক্তারবাবু আসবেন, তো তিনি আবার ওকে বললো যে যদি বোঝেন তাহলে একটু স্যালাইন চালিয়ে দেবে, তাহলে শরীরটা আরেকটু, মানে যে ডিহাইড্রেশনটা হয়েছে সেটা তাহলে কেটে যাবে। তো ওই জন্য জল পর্যন্ত দিতে বারণ করেছে। তাই আমি ওদের কিছু খেতে দিন। এবার না খেয়ে থাকলে, উপোস করে থাকলে তো একটা শরীরের ঝিমানি ভাব আসবে, ওদের এখন সেটাই হয়তো হচ্ছে। আশা করি সুস্থ হয়ে যাবে। দেখো আমার তরফ থেকে যতটা চেষ্টা করার ওদের জন্য আমি করলাম। আর নেক্সট ক্লিপটা দেখে নাও যে কালকে রাত্রিবেলা আমি ওদের কিরমভাবে ট্রিটমেন্ট করেছি। রাত্রিবেলা বা সন্ধেবেলা থেকেই ও এরম করছিল, পটি করেছে, আর তারপরে আর পেট থেকে বমি বেরোচ্ছে না, একটা লালা মতো বেরোচ্ছে। তারপরে আমি আর রিস্ক নিইনি, আমি ফোন করেছি এবং ডাক্তারবাবু এই ভদ্রলোককে পাঠিয়েছেন। ইনিও খুব ভালো, ওনার বয়স প্রায় 70 আপ, কিন্তু তা সত্ত্বেও উনি অত রাতে আমার বাড়িতে এসে বাচ্চাগুলোকে এরকম ইঞ্জেকশান দিয়েছে। আমার তো চিন্তায় মুখ বুক সব শুকিয়ে গেছে যে কি হবে কি না হবে, কারণ ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট করা অত সহজ না, বড়দের ট্রিটমেন্ট করা তবু সহজ, কিন্তু ছোটরা কখন কি ওদের মানে মুভমেন্ট হয় শরীর খারাপের, সেটা বোঝা যায় না চট করে। তো যাই হোক, উনি ইঞ্জেকশানগুলো ভালো মতন দিয়েছিলেন খুব যত্ন করে, এবং তারপর থেকেই তো আমি দেখছি সকালবেলা থেকে মাঝরাত থেকে আর কিছু করছে না। আর এই ইঞ্জেকশানগুলো যখন দিচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে পুটপুট করে ফুটিয়ে, কী যে কষ্ট আর মায়া লাগছে, মুখে তো কিছু বলতে পারে না, ছটপট ছটপট করছে, সে খুবই কষ্ট লাগছে ওদের দেখে।
কিন্তু আমি তার পরদিনকে যখন দেখছি বা রাত থেকে যখন দেখলাম যে ওরা আর বমি পটি করছে না, তখন আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। বড় কুকুরদের তো ভ্যাকসিনেশন করানো থাকে, ছোটদের তো ভ্যাকসিনেশন করানো থাকে না, যার ফলে ওদের ইমিউনিটি পাওয়ারটা ঠিক কতটা সেটা আমরা বুঝতে পারি না। আর ওদের বড়রা যতটা জুঝতে পারে রোগটার সাথে, ছোটরা তো অতটা পারে না। ওদের চট করে ভাইরাস বলো বা কিছু বলো বেড়ে যায় শরীরে, যার জন্যে ওদের আর কি যতক্ষণ না ভ্যাকসিন হচ্ছে ততক্ষণ ওরা সেভ নয়। আর যখনই যে কোনো কুকুরের ক্ষেত্রেই বড়ই হোক ছোটই হোক, ভ্যাকসিনেশান ওদের শরীরের জন্য ভালো। আমরা অনেকে ভাবি যে ভ্যাকসিনেশান করালে কামড়ালে কিছু হবে না, আমার হবে না, সেটা তো আছেই, কিন্তু তা সত্ত্বেও ওদের শরীর সুস্থ রাখার জন্যও কিন্তু ভ্যাকসিনেশান ভীষণ দরকার। কাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই জন্য কিছু খেতে ইচ্ছাও করছে না, কারণ বাচ্চাগুলোর ওরম অবস্থা, ওরা খায়নি কিছু, আমারও খেতে ইচ্ছে করছে না। তা সত্ত্বেও খেতে তো হবেই, খিদেও পাচ্ছে। ভাবছিলাম কি খাই তা সোনাই গিয়ে আন্টির বাড়ি থেকে দধিকর্মা নিয়ে এসছে কালকের পুজোর, তাই এটাই এখন ব্রেকফাস্ট আমার। সোনাই একটু খেলো, আমি একটু খাবো। এই যে চায়ের কাপ চা খেয়ে এখানেই রেখে দিয়েছি। দধিকর্মাটা খাওয়ার পরে এই দাদা আবার চলে এসছে ওদেরকে আর এক রাউন্ড স্যালাইন দেবো বলে, কারণ ওদের ডিহাইড্রেশনটা যাতে কেটে যায় ওই জন্য স্যালাইনটা দরকার। তা কালকের থেকে দেখো আজকে একটু ভালো আছে, তাই আমার সাথে খেলছেও। আর এখানে স্যালাইনের বোতলটা বেঁধে দিয়ে আর কি স্যালাইনটা দেওয়া হবে। আর যারা যারা নতুন কুকুর কিনছো খুব সাবধান। যারা হাট থেকে কুকুর কেনো বা কারোর বাড়ি থেকে কেনো, প্রপারলি জেনে নেবে কবে ডিওয়ার্মিং হয়েছে এবং কবে ভ্যাকসিনেশান করানো যাবে, ভ্যাকসিনেশান করানো আছে কি না। যদি না থাকে তাহলে ভ্যাকসিনেশান কবে করাবে সেটা কিন্তু ডিওয়ার্মিং করানোর 1 সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনেশানটা করানো ভালো। তো আমার যতটুকু নলেজ আমি ততটুকুই বলছি। তোমরা অবশ্যই ডিওয়ার্মিং কবে করিয়েছে প্রপার ডেট জেনে নেবে এবং ভ্যাকসিনেশান কত দিনের মধ্যে করাতে পারবে সেটাও জেনে নেবে। আর কেনার পরেই দরকার পড়ে একটা ভালো ডাক্তার দেখিয়ে নেবে, যে ভালো বোঝে, হ্যাঁ, এই সমস্ত কুকুরদের। তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই একবার কনসাল্ট করে নেবে যে এদেরকে নিয়ে গিয়ে কি করবে, কিভাবে খাওয়াবে। যারা নতুন, যারা পুরনো তারা তো জানোই যে ওদেরকে কিভাবে রাখতে হয়, কি করতে হয়। তো এই হচ্ছে আর একবার স্যালাইন চলবে, আশা করছি সুস্থ হয়ে যাবে। আর কালকে রাতের থেকে আজকে অনেকটাই সুস্থ আছে, আরও সুস্থ হয়ে যাবে ঠাকুরের কৃপায়, ওদের কিছুই হবে না। কি ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের একটু সামান্য ডিসিশানের জন্য আমাদের এতটা হ্যারাস হতে হয়। এটা যদি আমি আজকে বুঝি বলে আমি একদম কারেক্ট টাইমে ওদেরকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্টটা করালাম বলে আজকে হয়তো কুকুর দুটো আমার ভালো হয়ে যাবে। কিন্তু যারা ধরো নতুন নিচ্ছে, জানে না, তাদের ক্ষেত্রে এটা খুবই কঠিন বুঝে ওঠা যে এদের হয়েছেটা কি। আজকে আমি প্রায় 9-10 বছর এদেরকে নিয়ে সংসার করছি, তাই এদের না বলা কথাগুলো বুঝতে পারি বা এদের কোথা থেকে কি হচ্ছে আমি কতটা বাড়াবাড়ি হয়ে যায় আমি চোখের সামনে দেখে দেখে শিখেছি। এই ভুল কখনো করবে না। যারা যারা ভালোবাসো, বাড়িতে পুষবে, নেবে, তারা সঠিক ট্রিটমেন্ট অবশ্যই করাবে। চলো, আমাদের ভাত হয়ে গেছে, জিমিদের ভাত হয়ে গেছে। সোনাইকে লিখতে দিয়েছিলাম, ও লেখাপড়া ছেড়ে এসেছিলো এইখানে, এবার ও লিখে নিক, তারপর ও স্নান করবে, তারপর খাওয়া দাওয়া। চল, হাঁপিয়ে গেছি আমি, আর এত কষ্ট লাগে না গো, কি বলবো। ডিমের ঝোল আর ভাত তো আগেই হয়ে গেছে, এখন শুধু ডিমের ঝোলটাই করব। কালকে যে চাটনি করেছিলাম ফুলের, সেই চাটনিটা রয়ে গেছে। তারপরে তেল চচ্চড়ি করেছিলাম রবিবার দিন, সেটাও রয়েছে। 1 পিস মাছের ঝোল রয়েছে, তাই আর বেশি কিছু রান্না হবে না, ডিমের ঝোলটাই শুধু করব। চলো করে নিই। শোনাই ওরা কি খিদে পেয়েছে? এতক্ষণে আওয়াজ বেরিয়েছে। কি করছিল? দুজন শুয়ে পড়েছিল একেবারে, এতক্ষণে আওয়াজ বেরিয়েছে? হ্যাঁ, আচ্ছা, অনেকটা সুস্থ হয়ে গেছে। না কিচ্ছু হবে না, বাচ্চাদের এরকম মুখ করে, বাচ্চাদের মুখ করে
তখন শরীর খারাপ হয়েছিল, কেমন লাগছিল বল? কি মন খারাপ আমাদের দুজনের, আমরা দুজনে মিলে কাঁদছিলাম। তারপরে ঠাকুরকে ডাকছিলাম। যাই হোক বাবা, এখন খেতে দেবো না। আর একবার সন্ধেবেলা ডাক্তারবাবু আসবে, এসে ইঞ্জেকশন করিয়ে দেবে, তারপরে মানে স্যালাইন দেবে, তারপরে বলেছে যে খাবার দাবার কালকে খাবে, আজকে কিছু খাবে না। চলো সোনাই খাবি? আয়, সোনাইকে খেতে দিয়ে দিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি খাবো। জিমিদের খাওয়া হয়ে গেছে, চলে। সোনাইকে এখানে টাটকা ডিমের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি। আর বাসি যে সমস্ত মাছ টাছ যা কিছু আছে সেগুলো সব আমিই খাবো, কারণ বাসি তো ওকে দেবোই না একদমই। আর মাছ বাসিও খায়ও না খুব একটা। দেখছো গলা বেরিয়েছে। মনটা আমার এতক্ষণে একটু শান্তি হলো যে না, খুব ভালো আছে। খেতে বসেছি দুপুরবেলা। সোনাই শোয়নি এখনো, ওকে শোয়াতে হবে সেই চিন্তা করছি। আর খেতে বসে মনে পড়লো যে তোমার আগের দিনকে না ওই সজনে ফুল এনেছিল, ভেবেছিলাম একটু পোস্ত করব, ভুলে গেছি, কালকে করব। খেয়ে নি। আরে ওই যে সোনাই, ঘুমোবি না একটু? এতগুলো ভাত নষ্ট করেছিস কেন? দেখো রোজ এতগুলো ভাত নষ্ট করছিস তুই। হ্যাঁ, টক দইতে দেবো, কিন্তু এই ভাতটা কে খাবে? দেখো বলছি ভাতটা আমি খাবো। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সোনাইকে এখানে সন্ধ্যেবেলা একটু ম্যাগি করে দিয়েছি। ও ম্যাগিটা খেয়ে নিলেই ওকে নিয়ে পড়াতে বসবো। তো ওর কালকে 2টো এক্সাম রয়েছে, যার জন্য আজকে ওকে একটু ওর পেছনে একটু সময় দিতে হবে সারা সন্ধ্যেটা। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।